আসসালামু আলাইকুম, সকলকে আর কে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার অন, যেখানে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নাম্বার 6, যেখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা অচ্যুত বা অপরিবর্তক উপপাদ্য। মানে যেই উপপাদ্যটা পরিবর্তন হয় না, বুঝছো? মানে যেই উপপাদ্যের ফর্মুলাটা তোমার পরিবর্তন হবে না, জাস্ট ইনিয়ে বিনিয়ে সেটাকেই লেখা আর কি, বুঝছো? মানে সেই ফর্মুলাটাকেই আমরা ঠিক রেখেই মূলত কাজটাতে অগ্রসর হব আর কি। সো দেখো, থিওরেম 6টা দুই ভাবে বলতে পারে। এট ফার্স্ট, অচ্যুত বা অপরিবর্তক উপপাদ্য, মানে যে উপপাদ্যটা পরিবর্তন হয় না, যেই ফর্মুলাটা পরিবর্তন হয় না। আরেকভাবে ডিরেক্ট কোশ্চেনটা বলতে পারে, সেটা হচ্ছে যে মূলবিন্দুর স্থানান্তর করবে না, বুঝছো? সো মূলবিন্দুর স্থানান্তর না করা মানে মূলবিন্দুটা সেম থাকবে, সেম জায়গায় থাকবে, 0 0 বিন্দুতে থাকবে। সো মূলবিন্দুর স্থানান্তর না করিয়ে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করবে। দুইটা যে অক্ষ থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদের থিটা কোণে আবর্তন করবে বা ঘোরাবে। আচ্ছা, করিলে যদি এই যে সমীকরণটা, বুঝছো, খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে, এটা হবে a1, এইচটা হবে h1, বিটা হবে b1। দেখো, এই জায়গাটুকু শুধু পরিবর্তন করা হয়েছে, বুঝছো? অর্থাৎ আবর্তন করিলে শুধু এতটুকুই পরিবর্তন হবে, এটা হবে a1, এইচটা হবে h1 এবং বিটা হবে b1। হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b এবং ab মাইনাস h স্কয়ার, অর্থাৎ a প্লাস b সমান a1 b1 আর ab মাইনাস h স্কয়ার সমান a1 b1 মাইনাস h1 স্কয়ার। অর্থাৎ ফর্মুলাটা অন আকারে চলে যাবে, বুঝছো? এটা হবে a1 এবং বিটা হবে b1, এটা হবে a1, বিটা হবে b1, h টা হবে h1। সো একই বিষয়টা, জাস্ট আমরা অক্ষদ্বয়কে কি করছি, থিটা কোণে ঘোরানোর কারণে এই এটা a1 হবে, বিটা b1 হবে। ওকে, তো আমরা চলো এটা প্রমাণে চলে যাই। তো প্রমাণে যখন আমরা গেলাম, তখন দেখো এট ফার্স্ট আমরা যেটা করতে পারি, সেটা প্রদত্ত যে সমীকরণটা দেয়া আছে সেটা লিখে নিব, বা এই অচ্যুত রাশি বা অপরিবর্তক উপপাদ্য প্রমাণের জন্য প্রদত্ত সমীকরণ বা আমাদের জানা সমীকরণ, এই সমীকরণটাকে নিতে হবে। সমান 0। তো এই সমীকরণটাকে আমরা কি করব, একই দিকে, অর্থাৎ অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করব, বুঝছো? তাহলে এটাকে যদি আমরা 1 নং দেই, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণকে একই দিকে থিটা কোণে আবর্তন করিলে, যদি এই সমীকরণটাকে আমরা থিটা কোণে আবর্তন করি, বুঝছো? তো দেখো, এখানে চলক কোনগুলা, এক্স এবং ওয়াই, ঠিক কিনা বলো তো? এখানে হচ্ছে চলক হচ্ছে এক্স এবং ওয়াই। সো এই এক্স এবং ওয়াইটা আমরা এই মানে একই দিকে, এক্স এবং ওয়াই কে একই দিকে ঘোরাবো, বুঝছো? তুমি একটু অক্ষটাকে চিন্তা করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি অক্ষ বলো তো? ওয়াই অক্ষ। সো দুইটাকে একই দিকে, কথার কথা ধরো আমরা এই দিকে যাচ্ছি, তার মানে এক্স কেও এদিকে নিব, ওয়াই কেও এদিকে নিব, দুইটাকে একই দিকে নিব। কি কোণে নিচ্ছি বলো তো? থিটা কোণে নিচ্ছি। থিটা কোণে যদি আমরা দুইটাকে একই দিকে নিয়ে যাই, মানে এটাকে এদিকে নিব আবার এটাকে এদিকে নিব, এরকম কিন্তু না, আমরা দুইটাকে একই দিকে নিব, বুঝছো? তো 1 নং সমীকরণকে একই দিকে থিটা কোণে আবর্তন করিলে একের রূপান্তরিত সমীকরণ হবে, ওকে, একের রূপান্তরিত সমীকরণটা কেমন হবে দেখো। যদি, যেহেতু আমার এক্স এবং ওয়াই অক্ষ দুটো অক্ষের উপর নির্ভর করে আমরা কাজটা চলবো, আমাদের তিনটা অক্ষ নেই, এক্স ওয়াই জেড নেই, তার মানে এক্স এবং ওয়াই কে নিয়ে আমাদের আগাইতে হবে। সো এক্স টা কেমন হবে, যদি এক্স কে আমরা থিটা কোণে আবর্তন করি, তাহলে দেখো এক্স টা হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। যদি একই দিকে যাই, ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো যেখানে আমরা
এক্স এর জায়গায় যেখানে এক্স পাবো সেখানে এই ভ্যালুটা বসায় দেবো, যেখানে ওয়াই পাবো সেখানে এই ভ্যালুটা বসিয়ে দেবো। কেন দেব? কারণ আমরা একই দিকে যাচ্ছি এবং মূল বিন্দুকে কিন্তু কি রাখবো বলো তো, স্থির রাখবো। মূল বিন্দুকে স্থানান্তর না করে, মূল বিন্দুকে স্থানান্তর না করবো না। তো না করলে যদি আমরা থিটা কোণে দুইটাকে একই দিকে নিয়ে যাই তাহলে এক্সটা হবে এরকম, ওয়াইটা হবে এরকম। আচ্ছা, তো আমরা এক্স যেখানে পাবো সেখানে এটা বসিয়ে দিব। তো প্রথমে কি আছে? প্রথমে আছে এ, এর জায়গায় এ থাকবে। হ্যাঁ, এর জায়গায় এ থাকবে। এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় বসবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, তার উপর স্কয়ার আছে দিলাম, এই যে এক্স এর উপর স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 2h। ওকে, এক্স এর জায়গায় বসবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই এর জায়গায় বসবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তার উপর স্কয়ার সমান 0। আই হোপ তুমি এটুকু বুঝেছো। জাস্ট এই সমীকরণটায় আমরা এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি এবং ওয়াই যেখানে পেয়েছি সেখানে ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। সো এরপর যে আমরা দেখো এখানে এই জায়গাটা খেয়াল করো, এখানে a প্লাস সরি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে না, সেটা আমরা দিব। এখানে কিসের সূত্র হয়েছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে না, এটা আমরা অ্যাপ্লাই করব। আর এখানে এইটার সাথে এটা গুণ আছে, আমরা গুণটা করে দিব, বুঝছো? সো দেখো ধারাবাহিক ভাবে কাজগুলো দেখো, দেখলে দেখবা যে এগুলো খুবই ইজি লাগবে। ওকে, এটা কঠিনের কিছু না, আমরা দেখি। আচ্ছা, এখানে এ আছে থাকুক, এখানে আমরা সূত্র দিব a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তার মানে a স্কয়ার, এটা কি আমাদের a স্কয়ার, তাহলে x স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা, মাইনাস 2ab 2a ab, আচ্ছা x আরো একসাথে লিখলাম 2ab, তাহলে cos থিটা আর হচ্ছে sin থিটা। আমরা a আর b একসাথে লিখেছি, বুঝছো? অর্থাৎ x এবং y একসাথে লিখেছি, প্লাস b স্কয়ার, তার মানে y স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা, প্লাস থাকে 2h, আচ্ছা এটা দেখি 2h এর পরে আমরা এই গুণটা কমপ্লিট করে নেই। x cos থিটা x sin থিটা, এই যে এইটার সাথে এইটা গুণ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে x স্কয়ার cos থিটা আর হচ্ছে sin থিটা, পরে প্লাস এই x, এটার সাথে এখন এইটা গুণ করব, তাহলে xy cos স্কয়ার থিটা, xy cos স্কয়ার থিটা। আচ্ছা, ওকে, সেম ভাবে আবার এইটা দ্বারা এইটাকে গুণ করব এন্ড এটাকে গুণ করব, তাহলে মাইনাস xy মাইনাস xy sin স্কয়ার থিটা মাইনাস y আর y গুণ করলে হয় y স্কয়ার sin থিটা cos থিটা। আই হোপ যে তোমরা গুণটা কমপ্লিটলি বুঝতে পেরেছো। প্লাস b, এখানে আছে আমাদের প্লাসের সূত্র, সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছো? জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর যে আমরা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই, সেটাই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, সেটা আমরা কি করব? সেটাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এক্স স্কয়ারের ভ্যালুগুলো নিব। দেখো প্রথমে এক্স স্কয়ারের ভ্যালুগুলো নিব, প্লাস এক্স ওয়াই এর ভ্যালুগুলো নিব, প্লাস ওয়াই স্কয়ারের ভ্যালুগুলো কাউন্ট করব। তাহলে কিসের কিসের ভ্যালুগুলোকে এক জায়গায় করব? আমরা এক্স স্কয়ারের ভ্যালুগুলোকে নিব, ওয়াই স্কয়ারের ভ্যালুগুলোকে নিব, সরি এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে নিব এবং ওয়াই স্কয়ারের ভ্যালুগুলোকে নিব। এগুলো আলাদা আলাদা করব। এক্স স্কয়ারের ভ্যালুগুলোকে আলাদা করব, এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে আলাদা করব এবং ওয়াই স্কয়ারের ভ্যালুগুলোকে আমরা এক জায়গায় করব। কেন করব? আমাদের প্রমাণের সাথেই আমরা করব, কারণ এগুলো এক জায়গায় হলে এই জটিল রাশিটাকে সরল আকারে দেখাবে। সো দেখো এক্স স্কয়ার যুক্ত এখানে পদ আছে না, তাহলে এটাকে নিলাম, এক্স স্কয়ারের মানটাকে নিব। সো এক্স স্কয়ারের যখন মান নিব আমাকে বাইরের এ দিয়ে তো এটাকেও গুণ হবে, বাইরের এ দিয়ে এটাকেও গুণ হবে, এই বাইরের এ দিয়ে এই পদটাকে গুণ হবে, তাই না বলো? আচ্ছা, তো যখন এক্স স্কয়ার নিলাম তাহলে এ cos স্কয়ার থিটা, আচ্ছা এ cos স্কয়ার থিটা একেবারে গুণ করে দিলাম, এই পদ কিন্তু বাদ, বুঝছো? আচ্ছা, এখান থেকে এক্স স্কয়ারের পদ নিয়ে আসে, এখন এখান থেকে এক্স স্কয়ারের পদটা নিয়ে নি। হ্যাঁ,
আচ্ছা এখান থেকে যখন আমরা এক্স স্কোয়ারের পদ নিব তখন এক্স স্কোয়ার তো নিয়েই নিছে অলরেডি কমন, তাহলে কি থাকবে এই 2h গুণ হবে, এই 2h তো এই প্রত্যেকটার সাথে গুণ আছে রাইট। আচ্ছা তাহলে 2h cos θ sin θ, আচ্ছা এটা প্লাস আছে না, প্লাস 2h cos θ এরপরে হচ্ছে sin θ। আচ্ছা এখান থেকে নেওয়া শেষ। ওকে এখন এখান থেকে নিতে হবে, তিনটা জায়গা তো প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে। প্রথম পার্ট থেকে একটা আসবে, সেকেন্ড এই যে এই পার্ট থেকে একটা আসবে, থার্ড এই পার্ট থেকে একটা আসবে। এই পার্টটাকে আমি একটু তোমাদের লাল কালি দিয়ে দাগা দেই, এই যে লাল কালি দিয়ে মার্জিন করে দিলাম, বুঝছো? তো তিনটা পার্ট, একটা দুইটা আর এখানে একটা, কয়টা হলো বলো তো? তিনটা। সো আচ্ছা সো আমাদের পার্ট হলো কয়টা বলো তো? তিনটা হইলো। সো দ্বিতীয় পার্ট থেকেও একটা নিচে, এখন এখান থেকে একটা নিব। সো এইভাবে ধারাবাহিক ভাবে করবা, তাহলে বিষয়গুলো অনেক ইজি লাগবে। হ্যাঁ সো প্লাস এখান থেকে আমরা এক্স স্কোয়ারের পদ নিলে তাহলে এই বি বাহিরের বি তো গুণ থাকবে রাইট, তো বি সাইন স্কোয়ার থিটা, তাহলে বি সাইন স্কোয়ার থিটা। ওকে এটা কমপ্লিট। তাহলে আমরা প্রত্যেকটা থেকে একটা একটা করে কিন্তু নিয়েছি। এখন এক্স এর পদগুলোকে নিব, তো যেহেতু 2 আছে আমরা 2xy নিব আর কি, প্লাস 2xy। কেন নিচ্ছি একটু বোঝার চেষ্টা করো। আমাদের পদ নেওয়ার কথা ছিল কি বলতো? পদ নেওয়ার কথা ছিল হচ্ছে আমাদের xy এর পদ, কিন্তু যেহেতু একটা 2 আছে সো আমরা 2টাকে কাউন্ট করলাম। সো দেখি এখন এখান থেকে কি কি পাই। আমরা অলরেডি কি কমন নিয়েছি বলতো? 2xy কমন নিয়েছি, তাহলে কি থাকে এই a তো গুণ হয়ে থাকবে, তার মানে এখানে a কিন্তু অলরেডি গুণ করে দিয়েছি আমরা, তার মানে 2axy cos θ sin θ, বুঝছো? তাহলে এর মধ্যে 2xy নিয়েছি, তাহলে থাকে মাইনাস a cos θ sin θ, তাহলে এখানে থাকে মাইনাস a cos θ sin θ। তাহলে আমাদের এটা কমপ্লিট, দুই দাগ দিয়ে কেটে দিলাম। আচ্ছা আচ্ছা এখন প্রথম জায়গা থেকে নিয়ে আসিস, এখন এখান থেকে নিব। ওকে সো 2h এখানে গুণ করে দাও, তার মানে কি 2hxy, তার মানে 2xy তো বাদ যাবে কারণ 2x অলরেডি আমি কমন নিয়েছি। এই যে এইটার সাথে তোমরা গুণ করে দাও 2h, তাহলে কি 2hxy, তার মানে 2xy তো কমন নিয়েছি, তাহলে থাকে কি h প্লাস h cos স্কয়ার থিটা, h cos স্কয়ার থিটা, বুঝছো? আচ্ছা আবার এখান থেকেও 2h রেখে দাও, 2h তার মানে মাইনাস h sin স্কয়ার থিটা, মাইনাস h sin স্কয়ার থিটা, বুঝছো কি? এই 2h তো এটার সাথে গুণ আছে, অর্থাৎ 2h তো এখানেও গুণ আছে, বুঝছো? তার মানে 2xy তো অলরেডি আমি কমন নিয়েছি, তাহলে থাকে মাইনাস h sin স্কয়ার থিটা। এখানে দুইটা পদ ছিল, সো এটাও তো কাটা গেছে। আচ্ছা এখন এখান থেকে থার্ড পদ থেকে একটা পদ বের হবে। সো অলরেডি আমরা 2xy কমন নিয়েছি, তাহলে থাকে b তো এখানে গুণ আছে এটার সাথে, অর্থাৎ এই b কিন্তু প্রত্যেকটার সাথে গুণ আছে, তার মানে এখানে একটা b আছে, এই bটা এখানে আছে, তো 2xy কমন নিয়েছি, তাহলে থাকে কি b sin θ cos θ, তাহলে প্লাস b sin θ এরপর হচ্ছে cos θ। এই পার্ট কমপ্লিট। ওকে এরপর যে আমরা লাস্ট পার্টটা কমপ্লিট করতে চাচ্ছি, যেটা হচ্ছে y স্কয়ারের পার্ট, প্লাস y স্কয়ার এগুলা কমন নিব আমরা। হ্যাঁ সো দেখো y স্কয়ার এগুলো আমরা কমন নিয়ে নেই। সো প্রথমে y স্কয়ারের মান এখানে a তো এটার সাথে গুণ আছে, এই যে a, তার মানে a y স্কয়ার sin স্কয়ার থিটা, y স্কয়ার নিয়েছি, তাহলে থাকে a sin স্কয়ার থিটা, a sin স্কয়ার থিটা। তিনটা দাগ দিয়ে কেটে দিলাম। আচ্ছা প্লাস, আচ্ছা প্লাস হবে কিনা আগে দেখি, এখানে এই জায়গায় আছি আমরা। হ্যাঁ আমরা y স্কয়ারের পদটা বাদ দিচ্ছি, তার মানে y স্কয়ার বাদ, y স্কয়ার কিন্তু কমন নিয়েছি আমরা, তাহলে কি থাকে আমাদের মাইনাস 2h sin θ cos θ, মাইনাস 2h sin θ cos θ। এই 2h দ্বারা তো এটাকে গুণ আছে, তার মানে 2h y স্কয়ার তো কমন নিয়েছে, তাহলে থাকে কি 2h sin θ cos θ। ওকে প্লাস, আচ্ছা এটা কিন্তু আগেই নিয়েছে দুই দাগের সময়। এখন এটা দেখো b y স্কয়ার তো কমন নিয়েছে, তাহলে থাকে কি b cos স্কয়ার থিটা, b cos স্কয়ার থিটা সমান সমান 0 তো আছে। আমাদের কিন্তু সবগুলো পদ নেওয়া কমপ্লিট। ওকে আমাদের সবগুলো পদ নেওয়া কমপ্লিট স্টুডেন্ট।
এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, বাকি কাজগুলো খুবই ইজি। দেখো এটা যদি বুঝতে পারো বাকিগুলা আশা করি সেরকম কঠিন লাগবে না। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি পরের কাজটা। এই পর্যায়ে আমরা কি করব, দেখো এই পর্যায়ে আমরা এই পুরো মানটাকে a1 ধরবো। এই যে প্রথমটাকে কি ধরবো, a1 ধরবো। পরের যে ব্র্যাকেটের ভিতরের ভ্যালুটা যেটা আছে এটাকে ধরবো h1 আমাদের কাজের সুবিধার জন্য, আর এইটাকে ধরবো আমরা b1, বুঝছো? সো এই হচ্ছে বিষয়। তো আমরা কমপ্লিটলি করি। তার মানে এই পুরো ভ্যালুটাকে আমরা ধরলাম a1, আর এখানে আছে x স্কয়ার প্লাস এখানে কি আছে 2 h1 কে ভিতরে নিলাম x হয়, অর্থাৎ এই পুরো পদটাকে h1 ধরেছে আর x হয় প্লাস b1 স্কয়ার। সো এইটা কমপ্লিটলি কিন্তু আমাদের ধরা শেষ। এই পুরো পদটাকে আমরা ধরলাম ইজ ইকুয়াল 0। আই হোপ যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এটুকু না তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা না। প্লিজ স্টুডেন্ট, যেখানে তোমরা লিখতে পারো নিচে আমরা লিখবো, যেখানে a1 সমান a1 এর যে ভ্যালুটাকে ধরলাম সেটা আমরা লিখবো। ঠিক আছে, a1 এর ভ্যালুটাকে কি ধরেছি, a cos স্কয়ার থিটা প্লাস 2h cos থিটা sin থিটা প্লাস b sin স্কয়ার থিটা। ওকে, এরপরে h1 এর ভ্যালুটাকে কি ধরেছি, h1 এর ভ্যালুটাকে ধরেছি হচ্ছে মাইনাস a cos থিটা sin থিটা মাইনাস a cos থিটা sin থিটা প্লাস h cos স্কয়ার থিটা প্লাস h cos স্কয়ার থিটা মাইনাস h sin স্কয়ার থিটা প্লাস b sin থিটা cos থিটা প্লাস b sin থিটা cos থিটা। সো এটা আমরা লিখে ফেললাম। এই পর্যায়ে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে y এর মানটাকে নিয়ে নেব। হ্যাঁ, সরি b1 এর মানটাকে। সো এটা হচ্ছে b1 এর মান, a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা। সো দেখো আমরা যে সমীকরণটাকে পাইলাম সেটাকে a1 সমান যেটা লিখছিলাম সেটা লিখলাম, h1 সমান যেটা পাইছিলাম সেটা লিখলাম, b1 সমান যেটা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা কমপ্লিটলি লিখে ফেললাম। এই পর্যায়ে দেখো এই কাজটা কিন্তু কমপ্লিট। এই যে এই পর্যন্তই প্রাথমিক কাজ ছিল। এই পর্যায়ে দেখো আমরা কি করব, a1 আর b1 যোগ করলে আমাদের প্রথম প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা কি লিখব, a1 প্লাস b1, অর্থাৎ a1 এবং b1 যোগ করব, তাহলে আমাদের a প্লাস b বের হবে, অর্থাৎ প্রথম অচ্যুত রাশিটা প্রমাণ হয়ে যাবে। আমাদের প্রথম অচ্যুত রাশিটা প্রমাণ কি ছিল, যে a1 প্লাস b1 সমান হতে হবে তোমাকে a প্লাস b, বুঝছো? সো এটা প্রমাণ হয়ে যাবে। পরেরটা ছিল ab মাইনাস h স্কয়ার সমান a1 b1 মাইনাস h1 স্কয়ার। সো আমরা লিখে ফেলি, তাহলে হয় এখানে a cos স্কয়ার থিটা প্লাস 2h sin থিটা cos থিটা প্লাস b sin স্কয়ার থিটা। প্রথম পদগুলা লিখলাম প্লাস b1 এর পদগুলা লিখবো, মানে এই পদগুলাকে প্লাস কি হচ্ছে এখানে a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন কোন কোন পদগুলা কাটা যায় দেখো, এই পদটা এবং এই পদটা অলরেডি ক্যান্সেল, কারণ এটা প্লাস 2h sin থিটা cos থিটা আর ওইটা মাইনাস 2h sin থিটা cos থিটা ভ্যানিশ। এখন আমরা কি করতে পারি প্রিয় স্টুডেন্ট, এখন আমরা a cos স্কয়ার থিটা আর a sin স্কয়ার থিটা এখান থেকে কি করতে পারি বলো তো? এখান থেকে আমরা a কমন নিতে পারি না, a কমন নিলাম, তাহলে এখানে কি থাকে, cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, প্লাস। আচ্ছা, এখন b এর পদগুলা যুক্ত করি, এখানেও b আছে এখানেও কি আছে বলো তো, b আছে। তো তার মানে আমরা নিতে পারি b sin স্কয়ার থিটা প্লাস আর এখানে থাকে cos স্কয়ার থিটা, অর্থাৎ b কমন নিলাম, থাকলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে a এই পদটার মান কি বলো তো, অন, প্লাস b sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে অন। ওকে, তার মানে a প্লাস b। সো প্রথম প্রমাণটা কিন্তু আমাদের কমপ্লিট।
প্রথম প্রমাণটা আমাদের বলেছিল যে a1 প্লাস b1 সমান a প্লাস b হতে হবে এবং সেটা কমপ্লিটলি আমাদের ডান। ওকে, সো এরপর যে আমরা সেকেন্ড প্রমাণটা করব, তো আমি যেটা করব এখানে একটু মুছে নিই। হ্যাঁ, এখানে মানগুলো আমাদের লাগবে। সো এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরের প্রমাণটার জন্য আমাদের সূত্র লাগবে। তো সূত্রের জন্য এই a1 h1 b1 এগুলাকে 2 দ্বারা গুণ করে নিতে হবে, বুঝছো? এই প্রত্যেকটা পদকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে প্রথমটাকে 2 দ্বারা গুণ করি, তার মানে 2a1, তাহলে এখানে 2a cos স্কয়ার থিটা প্লাস 2h ইনটু 2 দ্বারা তো গুণ করতেছি cos থিটা sin থিটা প্লাস b 2 sin স্কয়ার থিটা। ওকে, সো এখানে আমাদের সূত্র জানতে হবে। হ্যাঁ, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম যে দেখো যে আমরা সূত্র জানি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা পার্ট। ত্রিকোণমিতির এই পার্টটা জানতে হবে তোমাকে, যে যদি এরকম থাকে যে 2 sin থিটা cos থিটা, এইটার মান হচ্ছে sin 2 থিটা, বুঝছো? আচ্ছা, তার মানে যদি আচ্ছা এখন যদি 2 cos স্কয়ার থিটা আসে, যদি আমাদের কি আসে বলো তো, 2 cos স্কয়ার থিটা, এই যে এটা আসে, তো তাহলে আমরা কি লিখবো এটা একটু এখানে দেখো। যদি পাও 2 cos স্কয়ার থিটা, তার মান হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর যদি আসে 2 sin স্কয়ার থিটা, তাহলে সেম জাস্ট 1 মাইনাস cos 2 থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তো এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। তো এই সূত্রগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো 2 cos স্কয়ার থিটা মানে কি? আচ্ছা, এটা থাকুক, আর 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা। ওকে, প্লাস 2h থাকলো গুণন, আর 2 cos থিটা sin থিটা মানে আমরা কি পেলাম যে sin 2 থিটা, প্লাস b থাকলো 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ওকে প্রিয় স্টুডেন্ট, আচ্ছা এখন আমরা a দ্বারা গুণ করে দিই, তাহলে হয় a দ্বারা 1 কে গুণ করলে এই হয়, আর এখানে a cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। ওকে, প্লাস b মাইনাস b cos 2 থিটা। আচ্ছা, আশা করি এইটুকু তোমরা কমপ্লিট। এখন দেখো পরের কাজটাতে যদি তোমরা খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পাই এখানে কমন নেওয়া যায়। আচ্ছা, a আর b টাকে আমরা এক জায়গায় রেখে দিই, a প্লাস b এককভাবে রেখে দিলাম। হ্যাঁ, প্লাস এখানে কি কমন যায়? আচ্ছা, এখানে cos 2 থিটা কমন যায়। cos 2 থিটা কমন গেলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a মাইনাস b cos 2 থিটা, লিখতে পারি কিনা দেখো তো। তাহলে হচ্ছে a cos 2 থিটা ঠিক আছে, মাইনাস b cos 2 থিটা ঠিক আছে, আর বাকি থাকে কি প্লাস 2h sin 2 থিটা। এটাকে আমরা একত্রিত ভাবে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের 2a1 এর মান। ওকে, এখন আমরা কি করব, 2a1 এর মানটা আমাদের কমপ্লিট। এই পর্যায়ে আমরা যেটা করব 2b1 এর মানটা বের করব। ওকে, 2b1 এর মানটা বের করব। সো আচ্ছা, এটা আমাদের বের হলো 2a1 এর মান। আমি একটু উপরের লাইনগুলো মিশাবো, আমাদের এই মানগুলো প্রত্যেকবার লাগবে। এখন আমরা যেটা বের করব 2b1 বা 2h1 এর মান। আচ্ছা, 2h1 এর মানটাকে বের করি। 2h1 তার মানে প্রত্যেকটা পদের সাথে 2 গুণ, তার মানে মাইনাস a 2 cos থিটা sin থিটা প্লাস h2 cos স্কয়ার থিটা মাইনাস h2 sin স্কয়ার থিটা প্লাস b2 sin থিটা আর হচ্ছে cos থিটা, বুঝছো? আচ্ছা, তো মাইনাস a 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, সূত্র বুঝছো? আচ্ছা, প্লাস h 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা মাইনাস h 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা প্লাস b এখানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। ওকে, সো এখন আমরা ব্র্যাকেটের কাজটা একটু কমপ্লিট করে নেই। মাইনাস a sin 2 থিটা প্লাস h প্লাস h cos 2 থিটা মাইনাস h প্লাস h cos 2 থিটা প্লাস b sin 2 থিটা। ওকে প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমাদের এই পর্যন্ত কারো কোথাও প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন দেখো আমরা কি করব,
আমাদের কাটা যায় কোনটা, প্লাস এইচ মাইনাস এইচ, ডান, কমপ্লিট। এরপর যে আমরা কি করতে পারি, আচ্ছা এইচ কস টু থিটা, এইচ কস টু থিটা আমরা লিখতে পারি টু এইচ কস টু থিটা, লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে কি পেলাম, টু এইচ কস টু থিটা। ওকে, আর কি পাচ্ছি, আর পাচ্ছি মাইনাস এ মাইনাস বি সাইন টু থিটা। এটা পাচ্ছি কিনা দেখো তো, এটাই তো হচ্ছে মাইনাস এ সাইন টু থিটা মাইনাস মাইনাস প্লাস বি সাইন টু থিটা। সো এটা হচ্ছে আমাদের টু এইচ এর মান, টু এইচ এর মান হচ্ছে এটা। আচ্ছা উপরের গুলো তাহলে আমরা মিশে দেই। ওকে, সো তার মানে এই প্রত্যেকটা পদের সাথে আমরা 2 গুণ করে দেব। দেখো 2 গুণ করে দেব, এই প্রত্যেকটা পদের সাথে আমরা 2 গুণ করে দিলাম। ওকে, সো 2 গুণ করে দেওয়ার পর আমাদের যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে এখানে a, আর 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে অন মাইনাস cos 2 থিটা, তাই না? এটার ফর্মুলা তো এটাই, রাইট? মাইনাস 2h আর 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা প্লাস b, আর 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো এখন আমরা যদি এটাকে কাস্টমাইজ করি তাহলে হচ্ছে এর সাথে 1 গুণ করলে a মাইনাস এর সাথে cos 2 থিটা গুণ করলে হয় a cos 2 থিটা, এখানে হচ্ছে মাইনাস 2a sin 2 থিটা প্লাস b এর সাথে 1 গুণ করলে হচ্ছে b প্লাস b এর সাথে cos 2 থিটা গুণ করলে হচ্ছে b cos 2 থিটা। এইটা, তাই না? বলো। এ পর্যায়ে এখন আমরা কি করব, a এবং b গুণ করে নিব। ওকে, না সরি, a এবং b এক জায়গায় করব, কারণ এইটার সাথে এইটা একেবারে আলাদা দুইটা জিনিস, এটাকে একসাথে করে নিলাম a এবং b। আচ্ছা, বাকি দুইটাতে আমাদের কি হয়, আচ্ছা a এবং b কে আমরা এক জায়গায় করে নিলাম। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এটা কমন যায়, অর্থাৎ মাইনাস হচ্ছে a মাইনাস b cos 2 থিটা কমন যায়। তো cos 2 থিটা কমন গেলে এখানে থাকে হচ্ছে a, এখানে থাকে হচ্ছে b। তো আমরা একটু প্রমাণ করে দেখি যে উপরের লাইনটা ঠিক হয় কিনা। দেখো তো, মাইনাস a cos 2 থিটা, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস b cos 2 থিটা, ঠিক আছে, আর বাকি থাকে হচ্ছে মাইনাস 2h sin 2 থিটা, এইটা হচ্ছে বাকি থাকে। সো আমরা চাইলে এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা ইউজ করি তাহলে এটাকে আমরা প্লাস বানিয়ে দেব। কেন প্লাস বানিয়ে দেব, কারণ প্লাস মাইনাসে আলটিমেটলি মাইনাসই পড়তে হয়, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 2h sin 2 থিটা আর মাইনাস a মাইনাস b cos 2 থিটা যেটা ছিল সেটা। তো আমরা 2b1 এর মানও কিন্তু পেয়ে গেলাম, বুঝছো? 2a1 2b1 2a1 এর মানগুলো কমপ্লিট, আমরা কিন্তু পরিমাণের খুব কাছাকাছি এসে গেছি। এরপর যে এখন আমরা কি করব, এই 2a1 এবং 2b1 এই দুইটা পদকে গুণ করে নিব। দেখো দুইটা পদকে আমরা গুণ করে নিই এখন। তো এখন যদি আমরা দুইটা পদকে গুণ করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা প্রায় কমপ্লিট। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখন এই পদ দুইটাকে গুণ করে নেওয়া। তাহলে 2a1 আর 2b1 বাম পক্ষে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4a1 আর হচ্ছে b1 সমান সমান, অপোজিটটা আমরা খেয়াল করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করি ডিয়ার স্টুডেন্ট। এখানে a প্লাস b, এখানেও a প্লাস b আছে, ফাইন, দুই জায়গাতে a প্লাস b আছে। আচ্ছা প্রথম তাহলে a, তো a প্লাস এই পুরো পদটাকে তুমি b ধরো, তাহলে a প্লাস b। ওকে, এরপরে কি গুণন, যেহেতু আমরা এটার সাথে এটা গুণ করতেছি, তাহলে a প্লাস b গুণন a মাইনাস b, এই পুরোটা কিন্তু b, এই যে এই পুরোটা হচ্ছে আমাদের b, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সেম ভাবে এটা হচ্ছে b। তাহলে এখন তুমি দেখো a প্লাস b ইনটু এটা তো আছে a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কিসের সূত্রকে ইন্ডিকেট করে বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এইটা সমান আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব, তার মানে প্রথমটার উপর a স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর উপর a স্কয়ার মাইনাস b স্কয়ার, পরেরটার উপর স্কয়ার, a মাইনাস b cos 2 থিটা প্লাস 2a sin 2 থিটা, এইটার উপরে কি দিব আমরা বলো তো, a স্কয়ার দিব। আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, বুঝতে পেরেছো? আচ্ছা, তো 4a1 b1 এর মান বের হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন আমরা 4h1 স্কয়ার এর মান বের করব, কারণ আমাদের
প্রমাণটা এরকম ছিল যে দেখো 4a1 b1 মাইনাস 4h1 স্কয়ার। তো আমরা মানে প্রমাণটা আসলে এটা ছিল না, প্রমাণটা ছিল ab মাইনাস h1 স্কয়ার। তো 4 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা 4 নিচ্ছি আর কি, পরবর্তীতে আমরা 4 ইজিলি বের করে দিতে পারবো। সো খেয়াল করে এখানে ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখন h1 স্কয়ার বের করতে হবে এবং সেখানে একটা 4 থাকতে হবে। তার মানে কি, এইটাকে যদি আমরা বর্গ করে দেই, এই যে 2h1, সো এটাকে যদি আমরা বর্গ করে দেই h1 স্কয়ার হয় আর 2 হয়ে যাচ্ছে কত, 4। তার মানে এই পদটাকে আমাদের বর্গ করে দিলেই কিন্তু এখন আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন 4h1 স্কয়ার সমান, তো এটাকে যদি বর্গ করে দাও, তোমরা কিন্তু এখানে এগুলোকে সমীকরণ আকারে দিয়েও লিখতে পারো যে এখন 2 নং সমীকরণকে বর্গ করে পাই, হ্যাঁ, বা এটাকে 1, এটাকে 2, এটাকে 3, 1 এবং 3 গুণ করে পাই, এটা কিন্তু আরো ভালো হয়, তোমরা সেটা করতে পারো। সো এখন দেখো তাহলে 4h1 স্কয়ার সমান, এটাকে যদি আমরা বর্গ করি, এটা একটা সূত্র হয়, সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এইটা হচ্ছে আমাদের a আর এইটা কি বলো তো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা এই সূত্রটা এখন দিব, তার মানে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার 2h cos 2 থিটা a স্কয়ার মাইনাস 2a, a কোনটা, এটা 2ab, b কোনটা, এটা a মাইনাস b sin 2 থিটা, sin 2 থিটা। আচ্ছা, এখন আমরা কি করব, প্লাস b স্কয়ার। ওকে, সো আমরা এখানে লিখি প্লাস b স্কয়ার। সো b কোনটা, এইটা যে a মাইনাস b, আচ্ছা আমরা এটা ডিরেক্ট করে দিলাম a মাইনাস b হোল স্কয়ার, এরপর sin স্কয়ার 2 থিটা, একেবারেই আমরা স্কয়ারের কাজটা কমপ্লিট করে দিলাম। তো এখন বাকিটুকু দেখো, এগুলো আমাদের লাগবে না, এগুলো লাগবে না। এখন খুব কেয়ারফুলি দেখো বাকি কাজটা, আমরা এটাকে ঠিক করে নিই। তার মানে 2 এর উপর স্কয়ার মানে 4, h এর উপর স্কয়ার মানে h স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস, এখানে কত হচ্ছে 2 দুগুণ 4 h cos 2 থিটা আর কি a মাইনাস b sin 2 থিটা প্লাস a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা। বুঝছো? সো আমাদের 4h1 স্কয়ারের কিন্তু মান হয়ে গেছে। তো এখন আমাদের জাস্ট এটা বিয়োগ করতে হবে, কারণ প্রমাণে এটা বিয়োগ আকারে আছে। বুঝছো? সো সিম্পলি আমরা বিয়োগ করব যে 4a1 b1 minus 4h1 স্কয়ার ইজ ইকুয়াল। সো এখন আমরা জাস্ট সিম্পলি বিয়োগ করব। 4a1 b1 এর মানটা আগে লিখবো আমরা। 4a1 b1 এর মানটা কি দেখো তো, 4a1 b1 এর মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আচ্ছা 4a1 b1 এর এই কাজটাকে আমরা ঠিক করে নিব, কারণ এখানে a স্কয়ারের সূত্র আছে, এখানে কোথাও আমরা আর a স্কয়ারের সূত্র রাখি নাই, ইতিমধ্যে আমরা a স্কয়ার যেটা ছিল সেটাকে ভেঙে নিয়েছি। সেম ভাবে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, এটাকে আমরা ভেঙে নিব, তাহলে কাটাকাটি যাবে। বুঝছো? সো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, এটাকে আমরা, এটা হচ্ছে a, এটা কি বলো তো b, তো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা ডাইরেক্ট দিয়ে দিব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, তার মানে প্রথমটার উপর a স্কয়ার, তার মানে a মাইনাস b a স্কয়ার cos স্কয়ার 2 থিটা। আচ্ছা বাইরের মাইনাসটা থাকুক, এটা পরে বুঝিয়ে দিচ্ছি। প্লাস সূত্রের 2 ab, a কত, a হচ্ছে এটা a মাইনাস b cos 2 থিটা a b, b হচ্ছে 2h sin 2 থিটা, 2h sin 2 থিটা। বুঝছো? আচ্ছা প্লাস b স্কয়ার, b হচ্ছে 2h sin 2 থিটা, তার মানে 4h স্কয়ার sin স্কয়ার 2 থিটা। ওকে, এই a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ছিল, সেটা আমরা কমপ্লিট করে নিলাম। এখন জাস্ট সিম্পলি 4h1 স্কয়ারের মানটা লিখব। তো এখন আমরা বিয়োগ দিব, বিয়োগ দিলাম, বিয়োগ 4h1 স্কয়ারের মানটা লিখে নেব। তাহলে কি আছে মানটা, 4
এইচ স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 4h আচ্ছা মাইনাস 4h cos 2 থিটা a minus b sin 2 থিটা plus a minus b whole square sin square 2 থিটা। সো মান লেখা কমপ্লিট। উপরের একটু কাজ আছে, এটাকে আমরা ঠিক করে দেই। হ্যাঁ, ঠিক কিভাবে করব? বাইরে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা এর যে মানটুকু ছিল এইটাকে আমরা কমপ্লিটলি ঠিক করে নিব। এখানেই ঠিক করব আমরা, এটার জন্য এক্স্যাক্টলি লাইনটা বাড়াতে চাচ্ছি না। তো এইটা কি হবে, এই পদটা কি হবে, আলটিমেটলি এটা মাইনাস হবে। তো প্লাস মাইনাসে এই পদটা কি হবে বলো তো, মাইনাস হবে। আর কোথায় আছে, এখানে প্লাস ছিল, তার মানে আলটিমেটলি এই পদটা হবে মাইনাস। সো এই কাজটুকু আমাদের কমপ্লিটলি ছিল, এটা আমরা কমপ্লিট করলাম। অর্থাৎ বাইরে মাইনাস দিয়ে ভিতরের পদগুলোকে আমরা গুণ করে দিলাম। এখন আমাদের যে পদটা কাটাকাটি যায়, দেখি কাটাকাটি যায় কোন পদটা, এটা আমরা বাদ দিয়ে দিব এক্স্যাক্টলি। সো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার cos 2 থিটা, এর মাইনাস 2a মাইনাস b cos 2 থিটা, 2a sin 2 থিটা মাইনাস 4h স্কয়ার sin স্কয়ার 2 থিটা মাইনাস 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা, আর এখানে আছে মাইনাস 4h, দেখো 4h cos 2 থিটা a মাইনাস b sin 2 থিটা। তুমি এখানে খেয়াল করো, এই 2 যদি আমরা এটার সাথে গুণ করি, 2 যদি 2h এর সাথে গুণ করি তাহলে কত হয়? এই 2টা এখানে না লিখে, এই 2h টা এখানে না লিখে আমি কি সরাসরি লিখতে পারি এখানে 4h? দেখো তো, কারণ 2 আর 2h মানে 4h। তো দেখো 4h a minus b cos 2 থিটা sin 2 থিটা সেম পদ। অতএব এই মহাশয়েরা এনারা বাদ যাবে, এই যে এনারা বাদ যাবে, কারণ এনারা হুবহু মিলে যায়। বোঝা গেছে? সো এখন বাকিগুলোকে আমরা লিখবো। দেখো প্রথম পদটা যা ছিল তাই থাকবে, কারণ তাকে নিয়ে কোনো কাজ নেই, সে একাই। পরের পদগুলোকে আমরা একটু সিস্টেমেটিক্যালি লিখবো আর কি। সিস্টেমেটিক্যালি কিভাবে? দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে না, তো মাইনাস নিলাম, a মাইনাস b হোল স্কয়ার কমন নিলাম। বুঝছো? a মাইনাস b হোল স্কয়ার কমন, তাহলে এখানে কি থাকে গো, cos স্কয়ার 2 থিটা প্লাস ওইখানে থাকে sin স্কয়ার 2 থিটা। ওকে, কমপ্লিটলি ডান। এটা পরের কাজটা আমরা করি। এখানে কি কমন যায়, মাইনাস, এখানে কি কমন যায়, 4h স্কয়ার কমন যায়, 4h স্কয়ার কমন যায়। তাহলে এখানে থাকে sin স্কয়ার 2 থিটা প্লাস এখানে থাকে cos স্কয়ার 2 থিটা। কেন প্লাস হলো? কারণ প্লাস মাইনাসে মাইনাস, উপরের পদকে ঠিক রাখার জন্য। সো দেখো প্রথমটা কি আছে, a প্লাস b হোল স্কয়ার থাকবে, কোনো সমস্যা নেই। মাইনাস এইটার মান কি অন, cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা মান কি অন, অনের সাথে এটা গুণ করলে এইটাই a মাইনাস b হোল স্কয়ার। বুঝছো? মাইনাস 4h স্কয়ারই হবে, কারণ এটার মান অন। আচ্ছা, তো এখন এটা কিসের সূত্র দেখো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কিসের সূত্র? এটা হচ্ছে 4ab এর সূত্র। বুঝছো? মাইনাস এখানে থাকে 4h স্কয়ার। সো বুঝতে পেরেছো আমরা কেন 4ab এর মান বের করেছিলাম এই ম্যাথটাতে? আই হোপ যে তোমরা বুঝেছো কেন বের করেছিলাম। কারণ এখানে একটা সূত্র আসবে, যে সূত্রতে 4 থাকবে, তো পরে আমরা উভয় পাশ থেকে 4 কেটে দিব। যদি আমরা প্রথমে 4ab না বের করে শুধু ab বের করতাম, তাহলে এটা একটু জটিল হতো, নিচে 2 আকারের মান আসতো, পরবর্তীতে সেটা আর গুণন করে নেওয়া লাগতো, প্রসেসটা একটু জটিল হতে পারতো। তো আমরা সেই জটিলতা এড়ানোর জন্যই মূলত 4 দ্বারা কাজটা করেছি। সো এখন আমরা এখানে 4 কমন নেব, তাহলে এখানে থাকে ab মাইনাস h স্কয়ার। এই পদগুলো তো প্রত্যেকবার লিখবা, 4 কমন যায় এখানেও, তাহলে থাকে a on b on মাইনাস h on স্কয়ার। বুঝছো? তাহলে উভয় পাশ থেকে 4 4 কাটা যায়। এটাই হলো আমাদের নির্ণেয় প্রমাণ।